কুড়িগ্রামে বিলুপ্তির পথে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। নদী-নালা, জলাশয়ের আগের মতো মাছ না পাওয়া স্থানীয় বাজারগুলোতে এখন ভরসা করতে হচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মাছের ওপর। এর প্রভাব পড়েছে বিভিন্ন প্রজাতির মাছের দামে। প্রতিনিধি MS সাগরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের জিয়া বাজার ও নাগেশ্বরী পুরাতন বাজার সহ বিভিন্ন মাছের আড়ত ও পাইকারি বাজারে প্রতিদিন ট্রাকে করে এভাবে আসে বিভিন্ন প্রজাতির মাছ। জেলায় মাছের উৎপাদন কমে যাওয়ায় এসব মাছ দিয়ে চাহিদা পূরণ করা হচ্ছে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মাছের দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা। 20-30টা লাভ তো ধরি বেচাই খাবি, পেট আছে না, হাডাই খাজনা সবে তো আছে। এই বন্ধু আর কি হয়, মাল তো নাই। আজকে 10,000 টাকার মাছ 500 টাকা, 400 টাকা, 600 টাকা এইরকম লাভ হয়। এই সব লাভ হয় না, খরচ বেশি, কোনোদিন লসও হয়। 500-600 1000 কে ভাড়া ঠেলা গাড়ি মেলা করিয়ে আসিয়ে খাজনা দেওয়া খায় 150 টাকা। 150 টাকা খাজনা দিয়ে মনে করো মাছ বেচন দিই। রেট বাড়ানো বর্তমানে মাছ শর্ট ছাড়া জায়গায় বিলে, নদীর বিলে কোন জায়গায় মাছ নাই, দিঘি টিঘি মাছ হয়। এই পর্যন্ত মাছ 10,000 টাকা মতো আনছি, 11,000 পর্যন্ত বেশি আর ভাই। ক্রেতারা বলছেন, বিলে ঝিলে একসময় দেশীয় মাছ পাওয়া যেত, বাজারেও দাম কম ছিল, মাছও ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। এখন অন্যান্য এলাকা থেকে আসা মাছের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পুষ্টিকর ও সুষম খাবার এই মাছ। গত সপ্তাহে রুই ছিল 300 টাকা, 280 টাকা, এই সপ্তাহে 400। এইভাবে চলতে থাকলে তো আমরা আর পরবর্তীতে আর মাছ টাছ কিনতে পারবো না। যোগান কম, চাহিদা বেশি, যার ফলে মূল্য বেড়ে গেছে। চাকরির যে অবস্থা, চাকরির বেতন তো বাড়ে না, কিন্তু মাছের দাম তো আগুন। উপজেলা মৎস্য অফিসারের মতে, জেলার চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় মাছের দাম একটু বাড়তি, তবে বর্ষা মৌসুমে দাম কমে আসবে। আমাদের নাগেশ্বরী উপজেলা মাছ উৎপাদন করে প্রায় 7,500 মেট্রিক টন মাছ, কিন্তু আমাদের চাহিদা প্রায় 9,000 মেট্রিক টন। 2,000 মেট্রিক টন মাছের ঘাটতি আছে, যে কারণে অন্য জেলা থেকে এখানে মাছ আসে এবং বিক্রি হয়। প্রাকৃতিক জলাশয়গুলো ছিল, এটা শুকিয়ে গেছে। আবার এখন যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এর মধ্যে যখন আবার মাছ ডিম দেওয়া শুরু করবে, এই মাছটা যদি বৃদ্ধি পায়, আশা করি যে 3-4 মাসের মধ্যে দেশীয় প্রজাতির মাছের অ্যাভেলেবিলিটি বাড়বে, তখন মাছের দাম আবার কমে আসবে। মৎস্য অফিস বলছে, জেলার মানুষের পুষ্টির চাহিদা পূরণে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। জেলার মৎস্য খাতের উন্নয়নে কাজ চলছে বলেও জানানো হয়। আবু নেম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।